আজকে আমি আপনাদের সামনে বসে আছি সেই আনাসদের রক্ত, শাহালিদের রক্ত, এই জুনায়েদদের রক্ত, এই যে হচ্ছে ওয়াসিমদের রক্ত, আবু সাইদদের রক্ত, বীর মুগ্ধের রক্ত, হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আপনাদের সামনে এখন বসে আছি। সুতরাং এই শহীদদেরকে ধারণ করে অরুণ করে কিন্তু আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি, যার ফলশ্রুতিতে গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে আমরা মনে করেছি যে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি তাদেরকে স্মরণ করাটা আমার প্রয়োজন। যার ফলশ্রুতিতে আমি আনাসের কবর, জুরাইন কবরস্থানে ছিল, আমরা আনাসের কবর জিয়ারত করেছি, আমরা ওখানে গিয়ে অনুভব করেছি এবং তাদের যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটাকে ধারণ করেই আমরা সামনে অগ্রসর হব। যার ফলশ্রুতিতে সেখানে আমরা শহীদদেরকে স্মরণ করার চেষ্টা করেছি। ইসি চত্বরে 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক যে বর্বর হামলা হয়েছিল, সেই হামলাতে কিন্তু আমিও সেদিন ইসি চত্বরে মারাত্মক ইনজুর হয়েছিলাম। আমার সাথে মায়েদ আছে, মায়েদও সেদিন ইনজুর হয়েছিল। তো সেদিন কিন্তু একটা ঘটনা আমাদেরকে অত্যন্ত কাঁদিয়েছে, গোটা বিশ্বকে কাঁদিয়েছে, যে আমাদের ছোট বোন তন্নির ঘটনাটা। তন্নি যখন রক্তাক্ত অবস্থায়, তন্নি যখন লাঠি হাতে দাঁড়িয়ে মানে পুজো অবস্থায় দাঁড়িয়েছিল, তার মুখ দিয়ে যখন রক্ত পড়ছিল, গোটা বাংলাদেশ তন্নির এই রক্তে গোটা বিশ্ব কিন্তু প্রতিবাদী কণ্ঠে জারি করেছিল। যার ফলশ্রুতিতে এই তন্নির যে ত্যাগ, এই রাষ্ট্রের জন্য তন্নির যে ত্যাগ দীক্ষা, সেটাকে শ্রদ্ধা রেখে তন্নির যে পথ, সেই পথে কিন্তু আমরা আমাদের প্রার্থী ঘোষণা করিনি। আমরা তার যে ত্যাগ, এই ত্যাগকে আমরা শ্রদ্ধা জানিয়ে তাকে আমরা সমর্থন জানিয়েছি, যেটা আমরা আমাদের জায়গা থেকে করেছি। যে চেতনা, 24-এর চেতনা, অপশাসন, স্বৈরশাসন এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে দীর্ঘ আপসহীন সংগ্রাম। এই সংগ্রামটা কিন্তু কেউ এককভাবে করেনি, এই সংগ্রামটা সামগ্রিক শক্তিগুলো মিলে করেছে। তো এই সংগ্রামের চেতনাটাকে তখনই অক্ষুণ্ণ রাখা যাবে যখন এই সংগ্রামের সামগ্রিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহানুভূতি, সহমর্মিতা যখন বিরাজমান থাকবে, তখনই কিন্তু এই চেতনাকে অক্ষুণ্ণ রাখা যাবে। আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা, সেটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আমাদের কিভাবে বলবো, এটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের উদ্দেশ্যে। দেখেন, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরকালের জন্য বসবাস করতে আসিনি, চিরকালের জন্য কিন্তু বসবাস করতে আসিনি। আমি এখানে আসছি, একটা টেবিল দরকার, আমার একটা মাথার উপরে ছাউনি দরকার, যেখানে বসে আমি পড়াশোনাটা কমপ্লিট করে রেজাল্টটা নিয়ে বেরোয় আমি গিয়ে বাংলাদেশকে লিড করতে পারি। ব্যাপারটা তো তাই। আমাকে কেন বিল্ডিং দিতে হবে? আমার যদি সামর্থ্য না থাকে, আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব। সাহস কি ছিল জানেন? রোকেয়া হল, সোফিয়া কামাল হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত হল, মেয়েদের হলগুলো থেকে সেদিন রাতে কিন্তু লাও শহীদের রক্তে কেনা 10 টাকারও বাতেন না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, মুক্তির মন্দির ও সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান, সে রাতে আমাদের বোনদের এই গান, এই যে স্লোগান, এগুলো ছিল আমাদের একমাত্র সাহস এবং সম্বল। সুতরাং আমাদের সেই বোনদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি ইনক্লুসিভ করার জন্য, এবং এই গণঅভ্যুত্থানে আমার বোনদের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বলভাবে দেখি, তাহলে এই গণঅভ্যুত্থানকে স্বীকার করা হবে না। আমার বোনরা যদি সেদিন সাহসী ভূমিকা না রাখতো, তাহলে আজকের ইতিহাস ভিন্ন রকম হতে পারত। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।